কোথায় স্বৈরাচার হাসিনা, কোথায় স্বৈরাচার আওয়ামী লীগ? দেখো আজকে তোমাদের অবস্থা। অত্যাচার করবা, অনাচার করবা, দুর্নীতি করবা, মানুষ খুন করবা। তোমরা আয়না ঘর তৈরি করে মানুষের উপর যে অত্যাচার করেছো, আজকে ইতিহাসের নির্মম পরিহাস। আজকে তোমাদের কি পরিণত দেখো। যুগে যুগে আল্লাহ পাক নমরুদ ফেরাউনের যে পরিস্থিতি করেছিলেন, অবাধ্যতার কারণে আজকে তোমাদেরও সেই অবস্থা। সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা সাবধান। কেউ দেখে শিখে আর কেউ ঠেকে শিখে। সুতরাং সবাই দেখে দেখে শিখুন এবং শিক্ষা গ্রহণ করুন। সুধী দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো আর একটি নির্মম প্রতিশোধে আগুনে ঝলসে যাওয়া একটি ভবন, যেটি মূলত ধানমন্ডি জিগাতলাতে অবস্থিত। স্বৈরাচার খুনি হাসিনার কার্যালয় বা আওয়ামী লীগের ধানমন্ডি অফিস। ছাত্র জনতার বিক্ষুব্ধ আগুনে জ্বলে পুড়ে ঝলসে গেছে বিগত 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার এই কার্যালয়টি। আমি ভিতরে যাই, আপনাদেরকে সব দেখাবো। তার আগে ছাত্ররা যে অসাধ্য কাজটি সাধন করেছে সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে এই ভবনটি একসময় ছিল আওয়ামী লীগ নেতা কর্মীদের পদচারণায় মুখরিত। সবসময় গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনীর সদস্যরা এখানে পাহারা দিত। আন্দোলনের আগে বিজিবি দিয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিক্ষুব্ধ জনতার প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এখানে জয় বাংলা নামে আওয়ামী লীগের একটি প্রকাশনার অফিসও ছিল, যেখানে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সহ আওয়ামী লীগের যাবতীয় প্রকাশনায় এখান থেকে প্রকাশিত হতো। তখন ভিতরের কি অবস্থা, সব কিছু প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই স্বৈরাচার খুনি হাসিনার কোনো পদচিহ্ন এই বাংলার মানুষ আর রাখতে চায়নি। তাদের ওর এত নির্মম অত্যাচার করা হয়েছিল যে সাধারণ মানুষ এই পাশের বাড়িটিও রক্ষা পায়নি। এই বাড়িটিও ওই প্রতিশোধের আগুনে লেলিহান শিকায় জ্বলে পুড়ে গেছে। মানুষ কথাই বলে না, যখন ঝড় আসে তখন ইমাম সাহেবের বাড়িটাও রক্ষা পায় না। এই বাড়িটার অবস্থাও ঠিক তেমনই হয়েছে। যদিও এই বাড়িটি আওয়ামী লীগের কারণ না, এটা অন্যজনের, কিন্তু আওয়ামী লীগের পাশাপাশি হয় এই বাড়িটিও ধ্বংস হয়ে। যেদিকে তাকাবেন শুধু কালো ধোঁয়া, সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে।
স্বৈরাচার আওয়ামী লীগ খুনি হাসিনার কোনো কিছুই এই বাংলার জমিনে মানুষ আর অবশিষ্ট রাখতে চায় না।